আচ্ছা কাজিম, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি কি উত্তর দিতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। আপনি প্রশ্ন করুন। আচ্ছা ঠিক আছে, মনে করো তোমাকে আমি একটা আপেল দিলাম, আরো একটি আপেল দিলাম, আরো একটি আপেল দিলাম, তাহলে তোমার কাছে মোট কয়টি আপেল হলো বলতে পারবা? পারবো স্যার। মোট 4টি আপেল হলো। কাজিন, তুমি মনে হয় আমার কথা বুঝতে পারোনি। আমি তোমাকে আবারও বলছি, তুমি মনোযোগ সহকারে শোনো। মনে করো আমি তোমাকে একটি আপেল দিলাম, আরো একটি আপেল দিলাম, আরো একটি আপেল দিলাম, তাহলে মোট তোমার কাছে কয়টি আপেল হলো? স্যার, 4টি আপেল হলো। কাজিম মনে হয় আমার প্রশ্নটা বুঝতে পারছেন না। ঠিক আছে, এবারকার চেঞ্জ করি। সে তো স্ট্রবেরি পছন্দ করে, এবারকার স্ট্রবেরি না বলি। আচ্ছা কাজিম, মনে করো আমি তোমাকে একটি স্ট্রবেরি দিলাম, আরো একটি স্ট্রবেরি দিলাম, আরো একটি স্ট্রবেরি দিলাম, তাহলে মোট তোমার কাছে কয়টা স্ট্রবেরি হলো? স্যার, মোট 3টি স্ট্রবেরি হলো। এবার কাজিম মনে হয় বুঝতে পেরেছে আমার কথা। আমি এবার আপেল দিয়ে আবার বলবো। আচ্ছা কাজিম, তাহলে আবার বলো। তোমাকে একটি আপেল দিলাম, আরো একটি আপেল দিলাম, আরো একটি আপেল দিলাম, তাহলে মোট তোমার কাছে কয়টি আপেল হলো? স্যার, 4টি আপেল হলো। আচ্ছা কাজিম, তোমার কাছে মোট 4টি আপেল কিভাবে হলো? অঙ্কটি কি আমাকে বুঝিয়ে দিবে? ঠিক আছে স্যার। মনে করুন আপনি আমাকে 3টি আপেল দিয়েছেন। আগের থেকে আমার ব্যাগে একটি আপেল আছে, তাহলে মোট আমার কাছে 4টি আপেলই হবে।